দিনে দিনে দ্যাটস ওয়াই পিপল অবশ্যই তারা অনেক এক্সাইটেড মুভি দেখার জন্য। এবং শাকিব খানের আমি যেটা বলবো, প্রিয়তমা আফটার প্রিয়তমা মুভি তারপর আর কি জনগণের যে ক্রেজটা সেটা কিন্তু প্রিয়তমা মুভির পর থেকে কিন্তু বেড়ে গিয়েছে। সো সবাই যখনই রিলিজ পায় মুভি আমরা সবাই অনেক এক্সাইটেড থাকি যে মুভিটা দেখবো। সো এই জন্য আই থিঙ্ক সবাই এটার জন্য আই থিঙ্ক দরদের জন্য বেশি পিপল এখানে এসেছে। আপনি কি জানেন এই দরদ মুভি বিশ্বের আরো 22টি দেশে একই দিনে মুক্তি পেয়েছে, এটা কি জানেন? জি জি, আজ অনেক একসাথে অনেক দেশে মুক্তি পেয়েছে। এবং হিন্দি, তামিল আর বাংলা 3টা ভাষায় মুক্তি পেয়েছে, এটা কি জানেন? জি, এটাও জানতেন? তো আপনি একজন বাঙালি হিসেবে এই যে সর্বপ্রথম কোন মুভি বাংলা সিনেমা একই সাথে একই ডেটে 22টি দেশে মুক্তি পেল এবং 3টা ভাষায় প্যান ইন্ডিয়া হিসেবে, এই জিনিসটা একজন বাঙালি হিসেবে কেমন? অবশ্যই যে আমাদের নিজেদের দেশের কোনো কিছু যদি অন্য ইন্টারন্যাশনালি ভালো প্ল্যাটফর্মে ভালোভাবে দেখানো হয়, এটা আমাদের দেশের জন্য অনেক ভালো। কারণ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমাদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমাদের দেশের মুভিজকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি মনে করি এটা অবশ্যই অনেক ভালো, আমাদের জন্য অনেক নেতিবাচক একটা দিক। আপনার লাস্ট একটা প্রশ্ন, সেটা হলো কলকাতা ইন্ডাস্ট্রি এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মিলাইয়া দুই বাংলার সবচাইতে বড় সুপারস্টার কে? দেবজিৎ আর শাকিব খান, এই তিনজনের মধ্যে বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার কে? আমার কাছে শাকিব খান। আপনার উত্তর 100% সঠিক। বর্তমানে সবচাইতে বড় সুপারস্টার শাকিব খান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। সিনেমার সাথে কি নকলের কোনো ওটা দেখি আমি আজকে যেতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েতে ছিল, মোটামুটি সবাই ভালো করছে। তবে নায়িকাটা একটু রোবোটিক লাগছে, ওনার যে ভয়েসের অ্যাডজাস্ট হয়নি, মানে রোবট টাইপের। দরদ সিনেমার গানগুলো কেমন লাগছে আপনার কাছে? না, গানগুলো ভালো ছিল, বালামের গানটাও ভালো ছিল, ইমরানের গানটাও ভালো ছিল, মোটামুটি ওইটা ভালো ছিল। শেষ দরদ সিনেমা বসে আপনি কত আউট অফ 10-এর ভিতরে আমি 7 দেব। এবং আমি বলবো যে ছবি দেখেন, সবাইকে বলবো ছবি দেখে আপনারা সেটা ভুল সঠিক সেটা আপনারা বলেন, তাহলে একটা পরিচালক তার বিষয়গুলো সুন্দর করে আরও রিপ্রেজেন্ট করতে পারবে। ধন্যবাদ।